স্বাগত আবারও দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। দর্শক, ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রকি। রকি, একটু ভোটের আড্ডায় খবরাখবর জানাবেন, কি বলছেন সেখানকার মানুষজন? চায়ের দোকানে আমাদের সাথে আছেন সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তো আসলে সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা জানবো এবং দর্শকদেরকে জানাবো। আমরা প্রথমে যেতে চাই, আমাদের ডান পাশে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুল সালাম। আমাদেরকে একটু জানাবেন কেমন নির্বাচন চান এবং কেমন জনপ্রতিনিধি আপনারা চান। সেটা বলার অপেক্ষা রাখছে না যে সবাই ভালো নির্বাচন চায়। আর ভালো নির্বাচন বলতে কিরকম সেটাই হলো বিষয়। ভালো নির্বাচন বলতে আমরা মনে করছি যে প্রার্থীরা তাদের যেমন ভোটারের সুযোগ পাবে, ভোটাররা নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে, ক্ষতিগ্রস্ত কালো টাকার প্রভাব থাকবে না। এরকম একটি সুস্থ নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হয়, এরকম একটি নির্বাচন তো আমি ব্যক্তিগতভাবে আশা করি। আমি মনে করি বাংলায় প্রত্যেকটা মানুষ এরকমই একটি নির্বাচন। আমাদের বাম পাশে যেতে চাই, আছেন সাদ্দাম হোসেন। একটু সংক্ষেপে বলবেন কেমন জনপ্রতিনিধি আপনারা চান। আসলে আমরা বিগত দিনে দেখেছি যে কয়েকটি নির্বাচনে মানুষ তাদেরকে কিন্তু প্রয়োগ করতে পারে। এবারের এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তারা কিন্তু মানুষ সাধারণ যারা ভোটার, তারা সেই ভোট দেওয়ার জন্য তাদের থেকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে। আমরা দেখি বরাবরই তারা এই ভোটের সময় বিভিন্ন উন্নয়নের ছবি নিয়ে বা বিভিন্ন প্রত্যাশা তারা দিয়ে থাকেন, বা কিন্তু ভোট শেষ হয়ে গেলে তাদের সেই আশার বাণী বা তাদের সেই কার্যক্রম আসতে মেলে না। তাই ভোটাররা জানতেন যে এই জেলা বিগত 17 বছরে কোনো উন্নয়নের মুখ দেখেন। তাই মানুষ চাই যে আগামী দিনে যে এই জেলার উন্নয়ন করবে, যে এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে, যেমন একজন প্রার্থীকেই এই জেলার মানুষ ভোট দেবে বলে আমি প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহের আহ্বায়ক সাইদুর রহমান। আপনি আমাদেরকে একটু জানাবেন যে আসন্ন সংসদ নির্বাচনে আপনাদের প্রত্যাশা কতটুকু প্রতিফলিত হবে।